হ্যালো এভরিওয়ান, চলে আসলাম তোমাদের জন্য আজকে থার্ড পার্ট ভিডিওটা নিয়ে। তোমাদেরকে তো এর আগে বলেছিলাম যেহেতু অ্যানিভার্সারিতে ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু আমাকে পার্ট হিসাবে ভিডিওটা আপলোড করতে হচ্ছে। ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট কিন্তু অলরেডি আমি আপলোড করেছি। আশা করছি তোমরা অনেকেই দেখে নিয়েছো সেই ভিডিওগুলো। তো যাই হোক, আজকে লাস্ট অ্যান্ড থার্ড পার্ট ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ফার্স্ট পার্টে যে ভিডিওটা ছিল সেটা হলো সকাল থেকে আমরা কি কি করেছিলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিকেল অবধি। আর সেকেন্ড পার্টটা ছিল বিকেল থেকে রাত অবধি, মানে কি কি করেছিলাম, কিভাবে সেলিব্রেট করা হয়েছিল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে অ্যানিভার্সারিতে কি কি গিফট পেয়েছি আর কে কি গিফট দিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলো ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। তো আজকে ভিডিওটা অনেকটা লেটে স্টার্ট করলাম। এখন বেজে গেছে কিন্তু দুপুর 2:30টা। আর প্রচণ্ড গরম আজকে। তোমরা দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণ রোদ, ঘেমে পুরো অবস্থা শেষ। মাত্র স্নান করলাম, তো এখন পুজো দিতে যাব। আর আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে কিন্তু তোমরা বুঝেই গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো দুদিন আগে আমাদের অ্যানিভার্সারি গিয়েছিল, মানে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। তো তো সেই ভিডিওটা যেহেতু অনেকটা লং হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু আমি অলরেডি দুটো পার্টে দুটো ভিডিও শেয়ার করেছি। আর আজকের ভিডিওটা হলো লাস্ট অ্যান্ড থার্ড পার্ট। তো আজকে ভিডিওটা হলো গিফট কী কী পেয়েছিলাম সেটারই আজকে ভিডিও, মানে আমরা অ্যানিভার্সারিতে কী কী গিফট পেয়েছিলাম, কে কী গিফট দিয়েছিল, তো সেটা নিয়ে আজকে ভিডিওটা। যেহেতু অনেকটা লং হয়ে গিয়েছিলো, একটা ভিডিওতে শেয়ার করলে অনেকটা লং হয়ে যেত, যার জন্য কিন্তু 3টে পার্টে আমি শেয়ার করলাম। তো যাই হোক, তোমরা যারা যারা আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমরা জানো যে দুদিন আগে আমাদের অ্যানিভার্সারি গিয়েছিল। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কী কী গিফট পেয়েছি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। তো চলো দেখতে থাকো। তো আজকের ভিডিওটা অনেকটাই লং হতে চলেছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে যে স্নান করে নিয়েছি। আর আজকে ভিডিওটা কিন্তু আমি একদম অন্যরকম সময় থেকে স্টার্ট করলাম। এখন বেজে গেছে দুপুর 2:30টার মতো, আর আমি মাত্র স্নান করলাম। স্নান করে চলে এসেছি পুজো দিতে, যেটা আমার ডেইলি দিনের রুটিন। আমি পুজো দিতে ভীষণই ভালোবাসি, এটা আগের থেকে। তোমরা যারা যারা আমার ডেইলি ব্লগগুলো কন্টিনিউ দেখো, তোমরা কিন্তু কম বেশি সবাই জানো যে আমি কিন্তু ডেইলি দিনই প্রায় পুজো দিই, অসুবিধা না থাকলে। যদি কখনো সেরকম কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু পুজোটা দিতে পারি না, না হলে কিন্তু প্রত্যেক দিনে আমি পুজো দিই। তো যাই হোক, এদিকে পুজো দিয়ে নিচ্ছি, তারপরে না ভিডিওটা আজকে আর কন্টিনিউ করাই হয়নি, যেহেতু আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। আর তোমরা তো সবাই জানো যে দুপুরবেলা দোকানটা বন্ধ করে এসে আমি এই কাজগুলো করি। সকাল থেকে যেহেতু দোকানেই থাকতে হয়, আর দুপুর টাইমটা দোকানটা বন্ধ করে ঘরে এসে তারপরে একটু রেস্ট নিয়ে আমি কিন্তু স্নান, খাওয়া দাওয়া, পুজো সবকিছু কমপ্লিট করে একটু রেস্ট করি, মানে একটু ঘুমিয়ে নিই। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি তাই করলাম, মানে হচ্ছে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। আর তারপরে না উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, এতটা ঘুমিয়েছি। আর সত্যি কথা বলতে দুদিন থেকে এত দৌড়াদৌড়ি করেছি যে শরীর এতটা পরিমাণে ক্লান্ত হয়ে গেছে যে দুদিনও শরীরটা যেন ঠিক হচ্ছে না। শুধু মনে হচ্ছে আমার যেন ঘুমেই হয়নি, এরকমটাই লাগছে। কাজ তো থেমে থাকে না, কাজ তো করতেই হবে, কিছু কিছু কাজ নিজেকেই করতে হয়। তো যাই হোক, এই জামা কাপড়গুলো আমি ধুয়েছিলাম কালকে, যার জন্য কিন্তু আজকে দুপুর হতে না হতেই শুকিয়ে গেছে। দুদিন হলো কাপড় ধুচ্ছি, মানে এর আগের দিনও ধুয়েছিলাম, সেগুলো শুকিয়ে আমি রেখে দিয়েছি। আর এগুলো আমি কালকে ধুয়েছিলাম, যার জন্য কিন্তু আজকে দুপুরবেলায় কাপড়গুলো শুকিয়ে গেল। মানে এই 2 দিনে যা যা জামা কাপড় পরেছিলাম সবগুলো এক জায়গায় জমা করে রেখেছিলাম। এইগুলোই কিছু অর্ধেক কালকে ধুয়েছিলাম, আর তার অর্ধেকটা আমি আগের দিনই ধুয়ে রেখে দিয়েছিলাম, যার জন্য কিন্তু আমাকে 2 দিন ধুতে হলো। তোমাদেরকে তো বললামই যে অনেক জামা কাপড় জমে গিয়েছিল। তো যাই হোক, এখন আমি একটু শুয়ে পড়বো, বিছানাটা রেডি করছিলাম। আর জামা কাপড়গুলো রেখে দিয়েছি সন্ধ্যাবেলার জন্য, মানে সন্ধ্যাবেলা গুছিয়ে রাখবো। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যার পরে, মানে রাত্রে বললেই চলে, 7টার মতো বেজে গিয়েছিল। এই চকলেটটা গিফট পেয়েছিলাম আমি অ্যানিভার্সারিতে, কিন্তু খেতে একদমই মনে ছিল না। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে কেন জানি না হঠাৎ করে এটা ওটা খেতে ইচ্ছে করছিল, আর হাতের সামনে দেখলাম এই চকলেটটা, তাই ভাবলাম যে যাই হোক এই চকলেটটাই খাবো। যেহেতু ঘরে ছিল, যার জন্য তাই এটাকে এখন অনেকটা নরম ফ্রিজে রাখবো,
তারপরে কিন্তু খাবো। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো তখন মোটামুটি 8টা কি 8:30টার মতো বেজে গেছে, আর আমি মাত্র দোকান বন্ধ করে ঘরে আসলাম। তোমরা হয়তো ফেস ওয়াশটা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু এখন ফ্রেশ হতে যাব, কারণ রাত হয়ে গিয়েছে অনেকটাই, আর বর আসার টাইম হয়ে গিয়েছে, রাত্রে খাবার রেডি করতে হবে। আর আজকে রাত্রে কিন্তু রান্না করতে হবে না, কারণ শাশুড়ি মা দুপুরবেলা একবারই রান্না করে ফেলেছে, মানে রাত্রে রাত দুপুরের জন্য। আর বর যেহেতু এসেই পড়ছে, ভাবলাম যে ডিম অমলেট করি, রাত দুপুরের তো তরকারি আছে, আর রাত্রে কিছু বানাবো না, শুধু ডিম অমলেট করবো। যেহেতু রাত্রে রান্না নেই, তাই ভাবলাম খাওয়া দাওয়ার আগেই কিন্তু এই কাপড়গুলো গুছিয়ে নেই, না হলে খেয়ে আর শুতে পারবো না। খাওয়া দাওয়া করে এগুলো গুছিয়ে তারপরে কিন্তু আমাকে ঘুমোতে হবে, না হলে সকালে একদমই টাইম পাবো না। ঝটপট করে কাপড়গুলো গুছাচ্ছিলাম, কারণ এদিকে আবার বর আসার টাইম হয়ে গিয়েছে, ও আসলে আবার ওকে আবার ভাত বেড়ে দিতে হবে। তো যাই হোক, এদিকে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর ভাবছিলাম মনে মনে যে বাইরের যদি কিছু ফাস্টফুড খেতে পারতাম তাহলে মনটা খুব শান্তি পেত। আর এদিকে না, সত্যি কথা বলতে অজান্তেই বর নিয়ে চলে এসে পড়েছে, মানে আমি ফোন করেছিলাম তার আগে ও কিনে ফেলেছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ, ও কিন্তু চলে এসেছে। আর কি নিয়ে এসেছে তোমাদেরকে বলছি না, চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ও আমার জন্য কি নিয়ে এসেছে। কিছুদিন থেকে না বাইরের ফাস্টফুড একদমই খাওয়া হচ্ছিল না, আর আজকে কেন জানি না হঠাৎ করে ভীষণ ইচ্ছা করছিল, তাই ভাবছিলাম সন্ধ্যা থেকে যে বরকে ফোন করে বলবো যে আসার সময় যাতে এগুলো আমার জন্য কিছু নিয়ে আসে। আর ও তো আমি বলার আগেই কিনে ফেলেছে, যার জন্য কিন্তু নিয়ে এসেছে। আর এটা ছিল আমার একটা ফেভারিট জিনিস, পাপড়ি চাট। তো যাই হোক, এদিকে আমি ওকে ভাত দিয়ে দিলাম। দুপুরে রান্না হয়েছিল টক ডাল, মানে আম দিয়ে ডাল রান্না করা হয়েছিল, সাথে ছিল শাক আর ছিল ডিম ভাজি। তোমাদেরকে তো বললাম এই যে ডিম অমলেটটা কিন্তু আমি রাত্রেবেলা করেছিলাম, দুপুরবেলা শাক ছিল আর ছিল ডাল, টক ডাল। তো ভাবলাম যে রাত্রে যেহেতু রান্না নেই, তাহলে ডিম অমলেটটা করাই যাক। আজকে যেহেতু ব্লগটা আমি দুপুরবেলা থেকে স্টার্ট করেছি, তোমরা কিন্তু দেখতেই পেয়েছিলে আমি কিন্তু দুপুর থেকে এখনো অবধি ভাত খাইনি। সকালে খেয়েছিলাম, যেহেতু সকালে ব্লগটা স্টার্ট করা হয়নি, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করা হয়নি। মানে আজকে দুপুরবেলা কিন্তু আমি খাওয়া দাওয়া করিনি, যার জন্য রাত্রেবেলা আমার প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল। বরকে খেতে দিয়েই আমি কিন্তু নিয়ে বসে পড়েছি। ওকে বললাম যে ওর কিছু লাগবে নাকি, ও বলল কিছু লাগবে না, তো তুমিও বসে পড়ো, তাই আমিও কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি। আর যত দিন যায় আমার বর যেন দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে, মানে ছোট বাচ্চাদের মতো বায়না করে যখন তখন যা তা। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে হঠাৎ করে বলছে যে চলো ছাদে যাই। আমি বললাম যে ছাদে কি করব গিয়ে, বললো যে অনেকটা গরম পড়ে গেছে, তাই ছাদে গেলে একটু ভালো লাগবে। তাই ওর কথা শুনে চলে গেলাম ছাদে। গিয়ে তো যা তা অবস্থা হয়ে গেল, আমার ঘরে গরম, তাই আমাকে নিয়ে ছাদে এসেছে। এদিকে ছাদে এসে দেখি ঘরের চেয়েও 1000 গুণ বেশি গরম, মানে এতটা গরম আর কি বলবো। গরম তো গরমই, না ছিল কোনো হাওয়া বাতাস, যার জন্য কিন্তু বেশি গরম লাগছিল। আমার বরের যখন তখন মুড চেঞ্জ হয়ে যায়, কখন যে কি মন চায় বলা বড় মুশকিল। বাচ্চাদের চেয়েও কিন্তু কম না, অনেকটা বেশি। তো যাই হোক, এদিকে ছাদে কে জানি আম খেতে শুকোতে দিয়েছিল, হয়তো মা নয়তো দিদি। ছাদে তো অনেকদিন থেকে আসি না, তাই ভাবলাম আজকে এসেছি একটু ছাদটা ভালো করে ঘুরে যাই। তো আমগুলো আমি দেখলাম। তো তোমাদেরকে আজকে আমি ছাদে কিছু গাছ দেখাবো, যেটা আমিও কোনোদিনও দেখি নাই, আজকেই ফার্স্ট টাইম দেখছি। এইদিকে বর তো ছাদে এসে একটা বসার জায়গাও করে নিয়েছে সুন্দর করে। একটা ড্রাম ছিল প্লাস্টিকের, সেইখানটায় সুন্দর করে বসে পড়লো, আর আমাকেও বলছিল বসার জন্য। এভাবে ওর মুখে ধরে আমি এটাই ওকে বললাম যে তুমি বসছো, তুমি বসে থাকো, আমি বসবো না, আমার বসার কোনো রকম ইচ্ছে নেই, কারণ এখানে প্রচন্ড মশা আর প্রচন্ড গরম, ঘরের চেয়ে 1000 গুণ বেশি গরম। আমাদের বাড়ির ছাদে কিন্তু অনেক রকমের গাছ লাগানো হয়েছে, আর আমি সেটা জানিই না। আজকে যেহেতু আসলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এর আগে কিন্তু আমি গাছগুলো দেখিনি, আজকে ফার্স্ট টাইম আমি দেখছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এদিকে আমি ছাদ থেকে তোমাদেরকে নিচের ভিউটাও একটু দেখিয়ে দিলাম, মানে নিচের আর কি গেটের ভিউটা। তো বর যেহেতু একটু রাগ করে বসেছিল, তাই আমি ওর পাশে এসে একটু বসলাম, আর ফোনে কথা বলছিল, মানে ভীষণ ব্যস্ত, আমাকে ছাদে নিয়ে এসে আমাকে ইনসাল্ট করছিল। তো যাই হোক, চলো তোমরাও দেখে নাও যে কি কি গাছ লাগানো আছে। এই ফুলগুলোর নাম ঠিক আমি জানি না, কিন্তু গাছগুলো একদম পেঁয়াজ গাছের মতো, তো হয়তোবা পেঁয়াজ ফুল এরকম টাইপেরই কিছু হবে, আমি নামটা ঠিক জানি না। এদিকে বর দুটো পেঁপে গাছ এনেছিল, সেই পেঁপে গাছ দুটোও লাগিয়েছিল, সেটাও আমাকে দেখালো। আরো অনেক রকমের গাছ ছিল, তোমাদেরকে দেখানোই হলো না। আর বস্তার মধ্যে যে মাটি রাখা হয়েছিল সেগুলোর মধ্যেও গাছ লাগানো হবে। তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে তোমাদেরকে গিফট গুলো দেখাবো, মানে অ্যানিভার্সারিতে যে গিফট গুলো পেয়েছিলাম। ফার্স্ট যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা আমাদেরই একটা ছবি দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড, মানে আমার বান্ধবী। তারপরে যেটা দেখাচ্ছি সেটা ছিল একটা নাইটি, এটা দিয়েছে পাশের বাড়ির একটা লোক, মানে আমাদের বাড়ির পাশে। আর এখানটায় আছে একটা শাড়ি, এটা দিয়েছিল আমার দাদা। আর এটা কিন্তু খুব সুন্দর ছিল, দাদা জানে যে আমি বাড়িতে বেশিরভাগ সময় শাড়ি পরি, যার জন্য কিন্তু এটা দিয়েছে। আর এটা হলো আজকের একটা বেস্ট গিফট, বরের অফিস থেকে সবাই মিলে এই গিফটটা করেছিল। আমার মনে হয় আজকের গিফটের মধ্যে সব থেকে ছিল এটা বেস্ট। আমি কিন্তু
কিন্তু কারোর গিফটের সঙ্গে কারোর গিফটের তুলনা করছি না। রাধা কৃষ্ণের উপরে আর কেউই থাকতে পারে না, তার জন্যই কিন্তু বললাম যে আজকের গিফটের মধ্যে এই গিফটটাই ছিল বেস্ট। তো যাই হোক, এখন তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এখানে হচ্ছে কিছু টাকা আছে, এই টাকাগুলোও কিন্তু গিফটের মধ্যেই উঠেছিল, মানে গিফট হিসাবেই কিন্তু অনেকে টাকাগুলো দিয়েছে। টাকা কিন্তু অনেক টাকা উঠেছিল। আর তোমরা একটু দেখে বলো তো যে এখানে কত টাকা আছে। তোমাদেরকে আমি বলছি না, তোমাদেরকে আমি জাস্ট দেখাই। এই টাকাগুলো আমার কাজে আসবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।